আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নির ব্লগে সবাইকে স্বাগতম। তারপরে ভাইয়ারা, প্রতিদিনই তো আমি আপনাদের সাথে আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম, খাওয়া দাওয়া, রান্না বাড়া সবকিছুই আমি শেয়ার করি। আমি কোথায় যাই, কি করি না করি সবকিছুই। আমার মাকে নিয়ে আমি সবসময় বেশিরভাগ বের হই। আমার মা ছাড়া তার কেউ নাই, আমার মাকে নিয়ে আমি বের হই সবসময়। আর হলো গিয়ে আপনারা ভাইয়ারা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর হলো সবাই একটা করে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর হলো সবাই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট, ভিউ দেখলে আমার ভালো ভালো কাজ করতে আরও উৎসাহ জাগে। তো এতদিন তো অনেক সবজি টবজি খাইলাম, দেখি আজকে কি রান্না করি, তাই না? তো চলেন দেখি কি রান্না করি আর হলো কোথায় যাই, আপনাদের সাথে নিয়েই যাব। তো চলেন দেখি, পাশে থাকুন, দেখতে থাকুন। তারপরে ভাইয়েরা, আজকে আমি মানে কোনো সবজি মাছ কিছুই রান্না করব না। আজকে একদম বাঙালি খাবার খাবো। বাঙালি খাবার বলতে যে ডাল ভর্তা, এখানে ডাল ভর্তা করার জন্য ডাল সিদ্ধ দিছি, আর এখানে হচ্ছে আলু সিদ্ধ দিছি আলু ভর্তা করার জন্য। আলু ভর্তা করব, ডাল ভর্তা, আর হচ্ছে পাতলা আমড়া দিয়ে ডাল রান্না করব। পাতলা আমড়া দিয়ে ডাল। দেখেন আপনারা, আজকে আমি ডাল রান্না করব হইলো আপনার এই যে আমড়া দিছি, আমার ডালটা হয়ে গেছে। এখন আমড়াটা দিয়ে কয়েকটা বলক আনাবো। আমড়াগুলো কেটে রাখছি, এখানে 3টা আমড়া দেওয়া হয়েছে। 3টা আমড়া দিছি, বেশি একটা টক না, হালকা টক হালকা মিষ্টি, যাই হোক আমরা ফ্লেভারটা তো করবে। তো আমড়াটা দিয়ে আজকে ডাল রান্না করব, মজা করে আজকে ভাত খাবো। কারণ আমরা টকটা মোটামুটি ভালোই লাগে, খারাপ না। আর এখন গরমকাল না, গরমকালে মনে হয় কি আমরা ডালটা খাইলে মানে একটু স্বস্তি পাওয়া যায়। তো দিয়ে দিই আমরাটা, হ্যাঁ আপনারা ভাইয়েরা, যে আমরাটা দিয়ে দিতেছি। আমরাটা দিয়ে কয়েকটা বলক আনাবো। কয়েকটা বলক আসলেই আমরার ডাল আমার হয়ে যাবে। আমরা ফ্লেভারটা ডালের মধ্যে মজাই লাগে, অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। এভাবে ডালের মধ্যে আমরা দিয়ে খাবেন, অনেক মজা পাবেন। আর এখন গরমের মধ্যে একটু টক টক খাইলে শরীরও ভালো থাকে, মাথাও ভালো থাকে। মাথা ব্যথা ট্যাথা করে না, মাথার মধ্যে কোনো যন্ত্রণা করে না, শরীরও ভালো থাকে। আর আমরার মধ্যে তো ভিটামিন সি, প্রচুর ভিটামিন সি আমরার মধ্যে। আমরা লেবু, দেখেন আপনারা ভাইরা, ধোয়ার জন্য বোঝা যাইতেছে না কি অবস্থা ধোয়ার। দেখেন এই ডালটা আমার এত সুন্দর হয়েছে, আর আমরা দেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, টক টক একটা ফ্লেভার, আর আমরার ফ্লেভার। মনে হইতেছে এই শুধু ডাল দিয়েই ভাত খাওয়া যাবে, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, এত মজাদার একটা ফ্লেভার, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো আমার ডাল রান্না হয়ে গেছে, এখন ভর্তাটা বানাবো, তারপর গোসল টোসল করে ভাত খাবো। তো দেখেন, আজকে বলছিলাম যে আজকে কি রান্না করব কি করব। আজকে এই যে ভর্তার জন্য সব রেডি। ওইখানে ডাল সিদ্ধ করে রাখছি, এখানে আলু ভর্তা, আলু ছিলে এটাকে ম্যাশ করে রাখছি, আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি করে রাখছি। ভর্তা খাইতে কিন্তু অনেক পেঁয়াজ লাগে, তাই না? আর হলো দেখেন এখানে এই যে এই কড়াইটার মধ্যে আম্মু এই তেল দিয়ে তো পেঁয়াজ ভাজছে, সরি পেঁয়াজ না, ওই যে মরিচ ভাজছে, লাল মরিচ ভাজছে। তো এইটার মধ্যেই আলু ভর্তাটা বানানো হবে। আলগার তেল, সরিষার তেল দিতে হবে না। এই ভর্তাটা অনেক স্বাদ, এভাবে বানায় খাবেন, অনেক ভালো লাগবে। যেই তেলে মরিচ ভাজে ওই তেল দিয়ে যদি ভর্তাটা বানানো হয় অনেক স্বাদ লাগে, অনেক। আর এখানে এই যে আমাদের ডাল, আমড়ার ডাল, আমড়ার ডাল চলে আসছে, ডাল দিয়ে এই যে ভর্তা দিয়ে ভাত খাবে। এখন আম্মু এই ভর্তাটা বানাবে। মরিচ যে হাত জ্বলে, মানে হাত জ্বলার ভয়ে ভর্তা বানাই না। আরেকটা বাড়ি রাখো তো,
আলু ভর্তা আলাদা তো এখন আম্মু বানাবে ভর্তা, ডাল ভর্তা আলাদা। তো ভর্তা দিয়েও ভাত খেতে ভালো লাগে। আজকে শুধু ভর্তা আর হচ্ছে আপনার ডাল, 2 পদের ভর্তা আর ডাল, আর বাসি তরকারি আছে একটু, দেখি বাসি তরকারি যদি খাই, ফ্রিজে আছে। তো আমরা সবসময় খাওয়ার সময় করে কি জানেন, ওই যে ডাইনিং টেবিলে বসি না, ডাইনিং টেবিলে বসে খাওয়া হয় না আর কি। এই যে হান্ডি পাতিল যা আছে সব কিছু একসাথে নিয়ে তারপর খেতে বসি। সব সময় আমরা এই কাজটা করি, সব সময়। যে এখন ভর্তা বানানোর জন্য পেঁয়াজ নিচ্ছে, ওইটা হয়েছে আমার ভাতিজার জন্য ভর্তা বানাইব। ছোট মানুষ তো, ও তো আর মরিচ খেবো না, ওর জন্য শুধু পেঁয়াজ দিয়ে আর একটু ডাল মাখা দিব, এটা দিয়ে খাবে। আর টক ডাল তো আছেই, আর ওর তরকারি আছে, ওর জন্য সবজি তরকারি রান্না হয়েছে, ওইটা আছে, ওইটা খাবে। এটা করতেছে আমার ভাতিজার জন্য। ছোট মানুষের ছোট ভর্তা, ঠিক না? এই যে দেখেন আমাদের ভর্তা রেডি, কত সুন্দর আলু ভর্তা। এটা হচ্ছে ডাল ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা, আর এখানে মরিচ পেঁয়াজের চাশনি রাখা হয়েছে, মরিচ পেঁয়াজের চাশনি রাখা হয়েছে। যে খায় খাবে। দেখে মনে হইতেছে অনেক লোভনীয় একটা, চাশনিটা দেখে জিভে পানি এসে পড়ছে। তো এইটা টক ডাল দিয়ে খাইতে খুব ভালো লাগতো, খুব। এই ভর্তাগুলো, এই যে ডাল ভর্তা। তারপরে ভাইয়েরা এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসছি, এখানে আম্মু, আমি, আমার মেয়ে, আমার বোন, আমরা সবাই একসাথে খেতে বসছি। তো খেতে বসতে গেলে তো কত কথাই হয়, তাই না? ওই যে একটা লেবু নিয়ে নিচ্ছি, অনেক কথা হয়। তো আমি আজকে নিয়েছি, আজকে তো সব ভর্তা বানাইছে, আলু ভর্তা, ডাল ভর্তা, আর ডাল রান্না করছে আমরা দিয়ে। তো বাসি তরকারি ছিল, সে বাসি তরকারির সাথে আলু ভর্তা নিয়ে ভাত খাইতে এত মজা লাগে, সাথে লেবু নিয়ে নিচ্ছি, অনেক ভাল লাগতেছে খেতে, অনেক বলার মতো না। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, এত মজা হয়েছে বলার মতো না, অনেক মজা হয়েছে। তো বাসি তরকারিটা আম্মুও পছন্দ করে, আমিও পছন্দ করি। বাসি আমার কাছে গরুর মাংসটা আরও বেশি ভালো লাগে, গরুর মাংস, কিন্তু মুরগির মাংসটা আমি বাসি খেতে পারি না। তো এখানে খেতে বসে অনেক কথাই হইতেছে, অনেক গল্প হচ্ছে, যে কারণে আমি ভয়েস ওভার দিতেছি। তো আজকে খাওয়া দাওয়া শেষে একটু বাহিরে যাব বলতে আমার মামাতো বোন ফোন করছিল, ওকে নিয়ে একটু আড়ংয়ে যাব, ওকে কি কেনাকাটা করবে, তো এটার জন্য আড়ংয়ে যেতে হবে। খাওয়া দাওয়া শেষে পরে যাব। এখন আমরা ভাত খেতেছি, এখানে অনেক কথা হইতেছে, অনেক মজা হইতেছে, অনেক গল্প করতেছি। তো কষ্ট লাগে আমার ভাইটার জন্য, ও তো অসুস্থ, তো ও তো আর আমাদের এই খাবার খাইতে পারে না, ঝাল খাওয়া নিষেধ, তারপর হচ্ছে ওর লিকুইড জাতীয় নরম খাবার খাইতে হয়। এর জন্য ও ওর রুমে শুয়ে আসছে, তো ওরে রেখে খাইতেছে। ওর জন্য আসলে একটু খারাপ লাগে যে এত কষ্ট করতেছে, আল্লাহ ওরে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন, এইটাই মনে মনে সবাই দোয়া করতেছি। তো লেবুর চিকলা খেতে আমার কাছে এত ভালো লাগে বলার মতো না। লেবুর চিকলা হয় কি, ওই যে অনেক লেবুর চিকলা আছে তিতা তিতা লাগে, তো আমি যে লেবুটা আনি, যে একটু লম্বা টাইপের লেবুগুলি আছে না, ওই লেবুগুলি আবার হয় কি যে ওইটা একটু মিষ্টি মিষ্টি লাগে, ওই লেবুটা খাইতে, লেবুর চিকলাটা খাইতে খুব ভালো লাগে। তো এখন আমরা আমি আর আমার মামাতো বোন চলে আসলাম আড়ংয়ে। তো আড়ংয়ে আসছি, দেখেন এই যে পিতলের এই ভ্যান, তারপরে রিক্সা, কত সুন্দর না জিনিসগুলি, অনেক সুন্দর লাগতেছে, অনেক, মানে আড়ংয়ে ঢুকলেই মাথাটা নষ্ট হয়ে যায়, এত সুন্দর সুন্দর জিনিস বলার মতো না, অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে। তো এগুলি কিন্তু অনেক ভারী, মনে হইতেছে হালকা হালকা জিনিস না, কিন্তু আমি একটা ধরছিলাম, অনেক ওজন, অনেক ওজন এটার। এখানে জিরাফ আছে, তারপর গন্ডার আছে, পিতলের সব, হাতি, ঘোড়া, সবই পিতলের, দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলো সব শোপিস হিসেবে ইউজ করে। ওখানে সিরামিক্স আছে, তারপরে এই পাশটা হচ্ছে আপনার রিক্সার আর হচ্ছে অটো। দেখতে কত সুন্দর লাগে, তাই না? অনেক ভাল লাগে।
এই পাশটা হচ্ছে আপনার রান্নাঘরের জিনিসপত্র আর কি, রান্নাঘরেও রাখা যাবে আবার ডাইনিং টেবিলেও রাখা যাবে। এত সুন্দর সুন্দর জিনিস, মশলা দানি, তারপর হচ্ছে আপনার রুটি বানানোর বেলুন পিঁড়ি, তারপর হচ্ছে আপনার চপিং বোর্ড হিসেবেও এটারে ব্যবহার করা যায়, রুটি বানানোর মতো যেটা, ওইটার মধ্যে রুটিও বানানো যাবে, ভালো অনেক সুন্দর রুটি হবে। তো হাতা খুন্তি এখানে যা আছে সবই কাঠের। আর এই সাইডটা হচ্ছে আপনার ওই ডায়েরি জাতীয় গিফটের জিনিস। আর এই জায়গাটা দেখেন মনে হয় কি জমিদারের রুম, জমিদারের ঘরে বসে থাকে এরকম, কত সুন্দর। আর আমার ভিতরটা ঢুকলেই মানে অন্যরকম একটা শান্তি লাগে, ভালো লাগে, অনেক ঠান্ডা, এসির বাতাস, মানে ঘুরতেই ভালো লাগে। তারপরে ভাইয়ারা আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা ভিডিওটি দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।